সবাই উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে কাছাড় জেলা কংগ্রেসের ইনচার্জ প্রাঞ্জল গাঠুয়ারজি আমাদের সামনে এসছে। আপনারা তাড়াতাড়ি আমাদের সবাই জলজীবন মিশন ব্যর্থ কেন আসল সরকার জবাব চাই, জবাব দাও, জিন্দাবাদ, ব্যর্থ কেন আসল সরকার জবাব চাই, জবাব দাও, আসল সরকার হায় হায়, কেন্দ্র সরকার হায় হায়। সরকার হায় হায়, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ, জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্লবর্মা মুর্দাবাদ, হাজার হাজার কোটি টাকা ব্যয় করে জল জীবন মিশন ব্যর্থ হলো কেন আসাম সরকার জবাব চাই, জবাব দাও, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ, স্বাধীনতার ৭৫ বছর পরে এই জায়গায় জল জীবন মিশনের প্রকল্প কেন পৌঁছল না, মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও, আসাম সরকার হায় হায়, জনস্বাস্থ্য কারিগরি বিভাগ হায় হায়, আসাম সরকার হায় হায়, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হায় হায়, জয়ন্ত মল্লবর্মা হায় হায়, আসাম সরকার শরম করো, আসাম সরকার শরম করো, হাজার হাজার কোটি টাকা ব্যয় করার পর জল জীবন মিশন ব্যর্থ হলো কেন আসাম সরকার জবাব চাই, জবাব দাও, জিন্দাবাদ, আসাম প্রদেশ কংগ্রেস কমিটি জিন্দাবাদ, আসাম প্রদেশ কংগ্রেস কমিটি জিন্দাবাদ, মুখ্যমন্ত্রী শরম করো, মুখ্যমন্ত্রী শরম করো, জয়ন্ত মল্লবর্মা শরম করো, জবাব চাই, জবাব দাও, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, আসাম সরকার হায় হায়, আসাম প্রদেশ কংগ্রেস কমিটি জিন্দাবাদ, গৌরব গগৈ জিন্দাবাদ, গৌরব গগৈ জিন্দাবাদ, শিলচর জেলা কংগ্রেস কমিটি জিন্দাবাদ, প্রাঞ্জল গাঠুয়ারজি জিন্দাবাদ, সর্বদা চঞ্চল জিন্দাবাদ, আসাম সরকার জবাব দাও, হাজার হাজার কোটি টাকা ব্যয় করে জল জীবন মিশন ব্যর্থ হলো কেন আসাম সরকার জবাব চাই, জবাব দাও। অঞ্চল 25 নম্বর ওয়ার্ড, এখানে আমরা দীর্ঘদিন থেকে পানীয় জলের সমস্যায় ভুগছি। 2022-এর পর বন্যার পর একটা প্রকল্প জল জীবন মিশনের অন্তর্গত আরম্ভ হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত আমরা এই প্রকল্পটা বাস্তবায়ন হয় নাই। দুঃখের বিষয়, স্বাধীনতার 80 বছর অতিক্রম করছে, কিন্তু আমরা শহরাঞ্চলে থেকেও এখন কর্পোরেশনের ভিতরে আমরা থেকেও সামান্য পানীয় জলের সুবিধা পাচ্ছি না। তাই আমরা সরকারকে আবেদন করব অতি সত্বর আমরা পানীয় জলের ব্যবস্থা করা হোক। বিভিন্ন এলাকায় প্রায় 400 পরিবার এখানে পানীয় জল থেকে বঞ্চিত। একমাত্র বরাক নদী ছাড়া এখানে পানির কোনো ব্যবস্থা নাই। ছোটোখাটো যা পুষ্করিণী ছিল সব শুকিয়ে গিয়েছে। এখন মানুষের পানীয় জলের জন্য হাহাকার করছেন। আজ মানুষ চন্দ্র যাচ্ছে, মঙ্গলও যাচ্ছে, কিন্তু আমরা সামান্য পানীয় জলের সুবিধাটুকু পাচ্ছি না। এই পানীয় জলের ব্যবস্থা দেখুন, মা বোনরা কী করছেন, কীভাবে তাদের সংসার চালাবে। পানি ছাড়া আমরা জীবন কল্পনা করতে পারি না, কিন্তু আজ পানীয় জলের সমস্যায় ভুগছি, এটাই বলবো আমরা। আজি আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নিৰ্দেশত আমি আজি এই জল জীবন মিশনৰ যোনবোৰ প্ৰকল্প আছে সেইবোৰ আমি আজি নিজে দেখিছোঁ। জলপথ হৈছে যে মানুহবোৰক তেওঁলোকে মিছা কথা কৈ আজি শুদ্ধ জল দিম বুলি কৈ আজি এই এটা যোনটো কেলেংকাৰী হৈছে,
প্ৰায় 50,000 কোটি টকাৰ ওপৰৰ কেলেংকাৰী আজি মানুহক মিছা কথা কৈ তেওঁলোকে যেনেকৈ কয় নহয় যে কাম কম কৰে আৰু কথা বেছি কয়, আজি সেই তেনেকুৱা হিচাপে অকল আজি সাধাৰণ ৰাইজেই নহয়, আজি যোনবোৰ আমাৰ উঠি অহা প্ৰজন্মৰ নতুন কণ্ট্ৰেক্টাৰবোৰে JJMৰ কাম লৈছিলে তেওঁলোকে বেংকৰ পৰা আজি ঋণ লৈ পেলাই এই কামবোৰ কৰিছিলে। কামবোৰ তেওঁলোকে আধা আৰুৱা এৰি দিছে কেলেকি তেওঁলোকে পে'মেণ্ট পোৱা নাই, আৰু তেওঁলোকৰ যোনটো আজি ঋণ লৈছে বেংকৰ পৰা সেইটোতো তেওঁলোকে দি আছে। তো সব ফালৰ পৰাই আজি বিজেপি চৰকাৰে আমাৰ সাধাৰণ ৰাইজক সব ফালৰ পৰা মাৰিছে। তো এই বস্তুবোৰ আজি প্ৰতিবাদ কৰিবলৈ আজি অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিয়ে আমাক নিৰ্দেশ দিছে, আৰু শিলচৰ জিলা কংগ্ৰেছৰ আজি 10 তাৰিখে আমি আৰম্ভ কৰিছোঁ, আৰু বিভিন্ন অঞ্চলত আমি 20 তাৰিখলৈকে এই প্ৰতিবাদবোৰ কৰিম। কেন জলের খুব মানে সমস্যা, আমরা 1-1.5 কিলোমিটার দূর থেকে গিয়ে আমরা জল আনি, মানে এখানে বেশি অতিরিক্ত মানে আমরা জলের মানে কষ্ট, মানে রোজ আমরা 15-20 কলস নদীর থেকে জল উঠাইতে পারি, এক বরাক নদী ছাড়া আমরা আর কিচ্ছু ব্যবস্থা নাই। এখান থেকে 1-1.5 কিলোমিটার দূর। কতটা ফ্যামিলি আছে এখানে ফ্যামিলি তো 400-200 এটার কাজটা কবে শুরু হয়েছিল, এটা কি হয়েছে? এটা 2022 কাম আরম্ভ হয়েছে, আর কোনো শেষ হয়নি। জল দেয় না, জল দেয় না। সরকারে কি করবে? সরকার কই যে আমরা জলের ব্যবস্থাটা করিয়া দেওয়ার লাগে। জল জীবন মিশনের আজকে যেগুলো প্রকল্প কাছাড়ে নেওয়া হয়েছে আসাম সরকারের মাধ্যমে, সেইগুলো সম্পূর্ণভাবে কাজ হয় নাই, বহুত কাজ আটকে পড়ে আছে, বিশেষ করে দুর্নীতি হয়েছে। এবং আসাম সরকার গত বিধানসভা নির্বাচনের আগে বলেছিল যে আমরা যদি নির্বাচিত হই, কেন্দ্রীয় সরকার বলেছিল আমরা যদি সরকার গঠন করি তাহলে গ্রামে গ্রামে বিশুদ্ধ পানীয় খাওয়ার জলের ব্যবস্থা করে দেওয়া হবে। আজকে বেতুকান্দি জনসাধারণ সেই পানি থেকে বঞ্চিত হয়েছেন, এবং বিশেষ করে সেখানে বিশুদ্ধ খাওয়ার পানি নেই, এবং সরকার যে প্রতিশ্রুতি সেটা সম্পূর্ণ মিথ্যা। এবং আজকে আমরা বেতুকান্দিতে এসে যেটা দেখেছি, আমাদের সঙ্গে এসেছেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক প্রাঞ্জল কাটুয়ার, তত্ত্বাবধায়ক কাছাড়, উনি সরজমিনে দেখেছেন, এবং আমরা সেইগুলা সম্পূর্ণ আসামে সেই প্রজেক্ট নেওয়া হয়েছে প্রতিবাদী কার্যসূচি, এবং প্রত্যেক ব্লকে হবে। এবং আমরা সেটা আমাদের যিনি মাননীয় সভাপতি সম্মানীয় গরু গজির আমরা কাছে তুলে ধরব যে কাছাড়ে জল জীবন মিশন নিয়ে যেভাবে দুর্নীতি হয়েছে, এখন পৌরসভাতে জনসাধারণ গেলে, এত অঞ্চলের জনসাধারণ গেলে বলছে যে আমরা কন্ট্রাক্টরকে টাকা দিতে পারছি না। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, সেটা আমরা জানি যে কেন্দ্রীয় সরকারের একটা স্কিম নিয়েছিল জল জীবন মিশনের ধারাতে, ওরা বিশুদ্ধ পানীয় জল ওরা প্রত্যেক গাঁয়ে গ্রামে ওরা জনসাধারণকে সেবামূলক কাজে লাগাবে, কিন্তু আজকে সেটা ব্যর্থ। আমরা কাছাড় জেলা কংগ্রেসের, শিলচর জেলা কংগ্রেস কমিটির প্রত্যেক কর্মকর্তারা, এত অঞ্চলের পঞ্চায়েত প্রতিনিধিরা, মহিলারা, এবং এখানে যারা সম্মানিত আমার গুরুজনরা আছে, কংগ্রেস কর্মীরা আছে, আজকে আমরা এখানে প্রতিবাদে একটা মিছিল সভা করছি, এবং এই সভার মাধ্যমে আমরা সরকারকে হুঁশিয়ারি দিতে যাচ্ছি যে এত আগে 22-এ শুনেছি সে প্রকল্পটা স্টার্ট হয়েছে, আজ পর্যন্ত সেই প্রকল্পটা এখনো সম্পূর্ণ হয় নাই। তার জন্য আমরা জেলাধিপতি থেকে শুরু করে আসাম সরকার থেকে শুরু করে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটা মেমোরেন্ডাম দেবো। 22-এ আরম্ভ হয়েছে, 2022, এবং কাজ শেষ হয়েছিল, এমন সম্পূর্ণ এস্টিমেট আমাদেরকে দেওয়া হয়নি, আমাদের কাছে এস্টিমেটটা তুলে দেওয়া হয়নি কত টাকার